কলকাতায় উনি ভাইস প্রেসিডেন্ট হয়ে সেবা করেছেন, সেখানে উনি ম্যানেজমেন্টে সেবা করেছেন, তার সঙ্গে ওখানে ইউথ প্রিচিং করেছিলেন 3 বছর। তারপর 2015-য় 5 মাস ভোর পূর্ণিমার দিনে মহারাজকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন ভক্ত স্বামী ভক্তিদান। তারপরে উনি বিভিন্ন সেবায় উজ্জয়িনী, ইন্দোর, বাংলাদেশ প্রচার করেছেন। 2006 জীবনী থেকে ওনাকে ইসকন গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড এটা ওনাকে দেওয়া হয়েছে। আর মহারাজ ইসকন উজ্জয়িন সেখানেও ওনার যে পরিচালনা, তারপরে মন্দির নির্মাণ কেন্দ্র ওনার অনেক অবদান। তারপরে পুরোপুরি উনি সেখানে কিভাবে সমস্ত প্রচার চলবে, কিভাবে ডেভেলপমেন্ট হয় ওগুলো দেখাশোনা করেন। তারপরে দিল্যান্ড সেখানেও যে মন্দিরের ডেভেলপমেন্ট অনেক দেখাশোনা করছেন। আপনারা সবাই উজ্জয়ন গেছেন? কারা কারা উজ্জয়ন যাননি? কারা কারা উজ্জয়ন যাননি? ঠিক আছে, এবার আমরা মহারাজ আমরা একবার বৃন্দাবন গিয়েছিলাম, এবার আমরা উজ্জয়নে আসবো। আমরা কতজন যাবো উজ্জয়ন? বৃন্দাবনে কতজন গেছিলেন? 70। তাহলে আমরা উজ্জয়নে 150 যাব। আমরা ভগবানের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, আমরা খুবই আনন্দিত সবসময়। গুরু মহারাজ আমাদেরকে এখানে রথযাত্রাতে উনি সময় নেন, অনেক জায়গায় সারা বিশ্বে ওনাকে ডাকছেন। হ্যাঁ, কিন্তু তবুও গুরু মহারাজ কল্যাণীতে সময় নিশ্চয় দেন। আপনার রথযাত্রাতে হ্যাঁ, আপনার কত ভাগ্যবান। তা এবার জোরে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই সাধু সঙ্গ আমরা পাচ্ছি, এটা আমরা অবহেলনা করা উচিত না। যখনই আমরা ওনাদের সঙ্গীতে আসছি আমাদের জীবন ধন্য হয়ে গেছে। এবার ওনার যে আজকে আমরা শ্রবণ করবো সেগুলো আমরা যেন হৃদয়ঙ্গম করে সেটা আমরা পালন করার জন্য চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। কল্যাণী আমার খুব প্রিয় জায়গা। আমি যখন কলকাতা ছিলাম 2002-3 বছর প্রতি শনিবারে কল্যাণী আসতাম, কাঁঠালতলায় থাকতাম, রবিবারে চলে যেতাম। অনেক তখন কোনো ভক্ত ছিল না বলতে গেলে। তখন আমাদের জীবনানন্দ প্রভু আর বলি মহারাজ, তোমরা দীক্ষা হয়নি মহারাজ তখন বলি মহারাজ। হরে কৃষ্ণ। আমরা একটু কথা করি। জায়গাটা ছোট হয়ে গেছে, জগন্নাথ থেকে প্রার্থনা করতে বড় জায়গা হয়। অনেক হয়তো এই ভয়ে আসছে না, জায়গা পাওয়া যাবে না। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे
निर्विशेष शून्यवादी पश्चात्तदिशतारिणी हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। আপনারা কল্যাণীর ভক্তরা অত্যন্ত ভাগ্যবান, কারণ আপনারা তীর্থাঙ্গনীতে এই পূর্ণত একজন নেতা পেয়েছেন। বৈদিক শাস্ত্র আগে থেকে ছিল, কিন্তু যখন শিল প্রভুপাদের মুখ থেকে ব্যাখ্যা হয়েছে তখন ভক্ত হয়েছে। সবে ছিল, সবে আছে, কিন্তু তীর্থাঙ্গনী দেবী যখন আসছেন তখন কল্যাণীর চেহারা পরিবর্তন হচ্ছে। আসলে তীর্থাঙ্গনী দেবী কিন্তু অন্য লোভে এসেছেন এখানে। উনি হচ্ছেন যুবা প্রচারক, যুবকদের প্রচার করেন। যারা যুবকদের প্রচার করে তাদের অন্য কিছু ভালো লাগে না, কারণ যুবকদের প্রচার করলে 1 মাস 2 মাস 1 বছর প্রচার করবেন, ব্রহ্মচারী পাওয়া যাবে। ছোট বাচ্চাদের প্রচার করবে 10-15 বছর লাগবে, অতক্ষণ কি সময় নষ্ট হবে। আর বয়স্ক লোকে প্রচার করবে 50-60 বছরে, আর 20-30 বছর পর চলে যাবে, কয়দিন প্রচার করবে। কিন্তু যুবকদের প্রচার করলে, হ্যাঁ, আর মাতাজিদের প্রচার করলে বিয়ে হয়ে কোথায় যাবে পেয়েছি, সেদিন সবচেয়ে ভালো যে যুবকদের প্রচার করা। কিন্তু উনি কল্যাণীতে এসে যুবা প্রচারের পাশাপাশি কংগ্রেসের প্রচার স্বাদ পেয়েছেন। আপনাদের ব্যবহারে উনি এত মুগ্ধ, এখন যুবক প্রচারছে কংগ্রেসের পিছিয়ে বেশি সময় দিচ্ছেন। তার মানে ইউথ পিচিং এর সাথে সাথে উনি আপনাদের ভক্তি, আপনাদের ব্যবহারে এত মুগ্ধ, এখন আর এখান থেকে যেতে ইচ্ছা করছে না। তাই ওনাকে আপনারা সহযোগিতা করুন, যাতে খুব তাড়াতাড়ি জগন্নাথ দেবের জন্য একটা বড় মন্দির হয়ে যায় এখানে। যে জগতের নাথ কল্যাণীতে এসে একটা চালার মধ্যে বসে আছে। কল্যাণীতে কেউ এরকম আছে, এরকম একটা চালার মধ্যে বসে এখন জগন্নাথে বসে আছে। আমাদের ঘরটা তো যাচ্ছে বড়, তাই জগন্নাথে এসে প্রার্থনা করে, জগন্নাথ আমাদের ভালো লাগছে না আপনি এরকম একটা জায়গায় আছেন, আপনি কৃপা করুন যেন আপনার বড় জায়গায় আমরা নিয়ে যে আপনার সেবা করতে পারি। কারা কারা এই প্রার্থনা করবেন? আসলে ভগবানের এখানে কিছু দরকার নেই, ভগবান এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই গানে আমরা কি শুনলাম? কে যাবে ভাই ভব সিন্ধু পার। জলের সমুদ্রে কি পাওয়া যায়? জল। দুধের সমুদ্রে কি পাওয়া যায়? দুধ। এরকম ভব সমুদ্রে কি পাওয়া যায়? ভব। ভগবান হচ্ছে জন্ম মৃত্যু জরা। এই জগতে অন্য কিছু থাক আর না থাক, 4টে জিনিস আছে: জন্ম মৃত্যু জরা ব্যাধি। অন্য কিছু থাকতে পারে না থাকতে, কিন্তু 4টে জিনিস সবার থাকে। সেই জন্য এই যে জায়গাটার নাম হচ্ছে ভবসাগর। তাহলে কারা কারা এই ভবসাগর পার হতে চায়? মানে হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি পার হতে চায়, মানে বুড়ো হতে চায় না, রোগ চায় না, মৃত্যু চায় না, আর মৃত্যুর পর জন্মগ্রহণ করতে চায় না ভগবত ধামে যেতে। কারা কারা? কে যাবে ভাই ভব সিন্ধু পার। তার মানে কারা কারা এই 4টে এই রোগ থেকে মুক্ত হতে চায়। কেন, কি করে যাওয়া যাবে? ধন্য কলিযুগের চৈতন্য অবতার। এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। কলিযুগ অনেক আসে,
সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপর কলি, এইভাবে বারবার আসতে আসে 1000 বার একবার আসে যখন, সেই কলিযুগটার নাম ধন্য কলিযুগ, যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসেন। এই কলিযুগের নাম ধন্য কলিযুগ। তিনি কেন আসে? আপনাদের 5 বছর আগে করোনা এসেছিল, কি কি শর্ট পড়েছিল, কি কি বিপদে পড়েছিল সরকার জানা আছে? একটা হচ্ছে হসপিটাল ফ্যাসিলিটিস, অক্সিজেন, হসপিটাল, এসি রুম, ভ্যাকসিনেশন। 1 নম্বর হচ্ছে হসপিটাল ফ্যাসিলিটিস, 2 নম্বর হচ্ছে ডাক্তার পাওয়া যাচ্ছিল না, সবাই ভয়ে ডাক্তার হসপিটালে যাচ্ছে না। হ্যাঁ। আর একটা কি, অক্সিজেনের অভাব, ওষুধ পাওয়া যাচ্ছিল না, সে ওষুধ হোক অক্সিজেন হোক যে কোনো হবে। তো 3টে জিনিস সমস্যা হয়েছে, তাই না? কারো রোগ হলে 3টে জিনিস, কি কি বললাম? হাসপাতাল সুবিধা, ডাক্তার আর ওষুধ। কলিযুগের রোগটা এরকম বেশি হয়ে জেনে ভগবানের 3টে জিনিস লুকিয়ে রেখেছিলেন ইমার্জেন্সি পিরিয়ডের জন্য। কলিযুগে রোগটা এত বেশি হবে, হসপিটাল দরকার হলো, ডাক্তার দরকার, হ্যাঁ মেডিসিন। হসপিটালের নাম কি জানেন? নবদ্বীপ ধাম। ডাক্তারটার নাম নবদ্বীপ ধাম। গৌরাঙ্গ। ওষুধটার নাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এগুলি অন্য সময় লুকানো ছিল। কেন লুকানো ছিল? কারণ যদি আগে এগুলি ব্যবহার করে নষ্ট করে দেয়, তাহলে জলের মধ্যে পাওয়া যাবে না। কলিযুগের এই অবস্থা জেনে ভগবান কলিযুগের শেষে লাগবে এটা দেখে, কিন্তু কলিযুগের প্রথমেই যে অবস্থা শুরু হয়েছে, তখন ভগবানকে তাড়াতাড়ি আসতে হলে ইমার্জেন্সি পিরিয়ড। 2020 সাল করোনার সাল ভালো ছিল না খারাপ ছিল? হ্যাঁ, 2020 সাল ভালো ছিল খারাপ ছিল? খুবই খারাপ, তাই না? খুবই খারাপ। কিন্তু স্কুলের বাচ্চাদের জন্য ভালো ছিল, পরীক্ষা দিতে হয়নি। 3, 4 উঠে গেছে, 6, 7 উঠে গেছে, 9, 10 উঠে গেছে। স্কুলে যেতে হয়নি, ফেলো হয়নি, সবাই পাস। সেরকম যেমন করোনার সময় এত খারাপ, কিন্তু একটা ভালো ছিল যে বাচ্চাদের পড়াশোনা করতে হয়নি, ফেল হয়নি। সেরকম কলিযুগের যে দোষের সাগর, কলের দোষ নিধি রাজন, অস্তি এক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরগত। হে রাজন, কলিযুগ হচ্ছে দোষের সাগর, কিন্তু এই যুগে কেবল হরিনাম করে এই জগৎ থেকে মুক্ত হয়ে যেতে পারে। এটা নিয়ে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তিনি এসে এই সাগর পার করার জন্য ঘাট বানালেন। ঘাটটার নাম জানা আছে? ঘাটটার নাম হচ্ছে গৌরাঙ্গের ঘাট। বাংলা লোকেরা জানে, বাংলা অনেক নদী আছে, এখন তো রাস্তাঘাট হয়েছে, আগের দিন রাস্তাঘাট ছিল না। তখন কি দিয়ে পার হতে হতো? নৌকা দিয়ে পার হতে হতো। আর বড় বড় নৌকা ছিল না, গ্রামে নদী, তো সবাই ডিঙি নৌকা লোক পারে ওঠে দিয়ে তার ব্যবসা চলতো। এই জন্য প্রত্যেক ব্যক্তির নামে আলাদা আলাদা ঘাট থাকতো। বিভিন্ন লোক তার ব্যবসা চালানোর জন্য আলাদা আলাদা ঘাট হয়। চৈতন্য মহাপ্রভু যে ঘাটটা বানিয়েছিলেন তার নাম হচ্ছে গৌরাঙ্গের ঘাট। কিন্তু এই ঘাটটায় পয়সা লাগতো না, ফেরি পার করা হতো। আমারও গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়। খেয়া বয় মানে যাত্রী বার করায় বিনে পয়সা। এত সুন্দর ঘাটের ব্যবস্থা, জড় অন্ধ আতুর অবধি পার হয়। জড় চলতে পারে না, অন্ধ দেখতে পারে না, যত প্রকার সমস্যা সবার জন্য সুন্দর ব্যবস্থা আছে। কারোর জন্য অ্যাম্বুলেন্স, স্ট্রেচার, হুইল চেয়ার,
সমস্ত ব্যবস্থা আছে। জড় অন্ধ আতুর অবধি। এখন এই যে চৈতন্য মহাপ্রভু একটা নদীটা পার করাচ্ছেন, এর একটা উপমা, তাই না? উপমার মাছ। বাচ্চাটাকে একটু নিয়ে যাবো থেকে বাইরে, বাচ্চাটাকে বাইরে নিয়ে যাবো। তো এটা একটা উপমা। কি উপমা? নৌকা। এখন এই নৌকাটা কি দিয়ে তৈরি? তাহলে এই নৌকাটা কি দিয়ে তৈরি কে বলতে পারে? হ্যাঁ, ভেরি গুড। হরিনামের নৌকা খানি। এই নৌকাটা কি দিয়ে তৈরি? হরিনাম দিয়ে। তো হরিনামে তো পয়সা লাগে? হ্যাঁ, যারা হরিনাম করতে পয়সা দিয়ে কিনেছেন, অনেকে বলে ইস্কনে জয়েন করতে কত টাকা লাগে। তাই হরিনামে নৌকা খানি। আমরা এই ভবসাগর পার হবো কি দিয়ে? হরিনাম। কিন্তু এই যে নৌকায় চললে, নৌকা চালানো তো সহজ নয়, এক জায়গায় ঘুরতে থাকে। দেখেছেন? নৌকা চালালে ঠিক মতো বইটা না ধরতে পারলে এক জায়গায় ঘুরতে থাকে। সেই জন্য কি দরকার? কান্নারি, মাঝি। হরিনাম কি করে করতে হয় সেটার জন্য মাঝি দরকার। মাঝিটাকে গুরুদেব। হরিনামে নৌকা খানি, শ্রী গুরু কান্নারি। এখন আমরা যে সমুদ্রে পার হব এই জাহাজে করে, এখন ফটফটি মেশিন কতক্ষণ চলবে? পেট্রোল পাম্প আছে সমুদ্রের মধ্যে? তাহলে কি করে চলবে? কি করে চলবে সমুদ্রের জাহাজ? পাল নিয়ে চলবে। পালের জন্য কি দরকার? হাওয়া দরকার, অনুকূল বায়ু দরকার। তাহলে নৌকা, আমরা এই সমুদ্রে পড়েছি, হরিনাম রূপ নৌকা এসেছে, আমরা গুরুদেবের কান্ডারি পেয়েছি। এখন হাওয়া দরকার, অনুকূল হাওয়া। অনুকূল হাওয়া গুলো কি? অনুকূল হাওয়া হচ্ছে যেমন যেমন ভক্ত সঙ্গ, অনুকূল সংস্থা, গীতা ভাগবত আদি গ্রন্থ, মহাপ্রসাদ, এগুলি হরে কৃষ্ণ মহামন্ত্র আকর্ষণ করা। এখন এই অনুকূল হওয়ার সুবিধা নেওয়ার জন্য কি করতে হবে? নৌকা পেয়েছি, নাবিক পেয়েছি, অনুকূল বায়ুর সাহায্য নেওয়ার জন্য কি করতে হবে? পাল ওঠাতে হবে। কি করতে হবে? পাল ওঠাতে হবে, মানে পালে তার অনুকূল বায়ুর সাহায্য নিতে হবে। তাই আমরা ইস্কনের সংস্থা পেয়েছি, নৌকা পেয়েছি। এখানে আমাদের কি করতে হবে? এখানে এই যে সুবিধাগুলো দুই হাত ধরে নিতে হবে। ইস্কন সংস্থা আছে, সাধু সঙ্গ, তার সুবিধা উঠাতে হবে। গ্রন্থ আছে, পড়তে হবে, বিতরণ করতে হবে, মহাপ্রসাদ খেতে হবে। এই যে অনুকূল, তার সাহায্য নিতে হবে। তাহলে কি হবে? আমরা সবাই ভবসাগর পাই। এবং আমরা আমার চোখে দেখতে পাচ্ছি যারা এগুলি সাহায্য নিয়েছে তাদের জীবন ধন্য হয়েছে কিনা। কিন্তু সবার ধন্য হলো, আমার জীবনটা হলো না। কারণটা কি? সব জীব হইল পার প্রেমেরও বাতাস, করিয়া রহিল লোচন আপনার দোষে। সব জীব ইস্কন যে কৃষ্ণ ভক্তি প্রচার করছে, কার কাছে টাকা যাচ্ছে? তারপরে সবাই কেন এই শরীরটা পাচ্ছে না? মন্দিরে আসলে বাইরে সিনেমা দেখতে যান, ড্যান্স দেখতে, পয়সা দিয়ে ড্যান্স দেখতে হয়। এখানে ড্যান্স দেখতে পয়সা লাগবে, ড্যান্স করতে পয়সা লাগবে না, গান গাইতে পয়সা লাগবে, গান শুনতে পয়সা লাগবে, এমনকি ফ্রি প্রসাদও পাওয়া যাবে। তারপরে যে সুযোগটা নিলাম না, কার দোষ? কার দোষ? আমার দোষ। এই বিষয়ে শাস্ত্রে আরো একটা সুন্দর শ্লোক বলা হচ্ছে, নৃদেহ একদম সুলভম সুদুর্লভ। এই নৃদেহটা, মনুষ্য শরীরটা একটা নৌকার মতো।
আমরা একটু চিন্তা করে দেখি, সমুদ্রের মধ্যে জীবাত্মা পড়ে গেছে, কিন্তু কল্পনা করে দেখুন সমুদ্রের মধ্যে আমরা জীবাত্মা পড়ে গেছি, সেখানে 84 প্রকার নৌকা আমাদের সামনে দিয়ে যাচ্ছে, 84 লাখ প্রকার নৌকা। তার সবচেয়ে ভালো নৌকাটার নাম কি? মনুষ্য শরীর, তাই না? আমরা ভৌতিক জগতে পড়ে গেছি, আমাদের সামনে 84 প্রকার নৌকা যাচ্ছে, যে কোনোটা নিতে পারি। তা আমরা সবচেয়ে ভালো নৌকাটা পেয়েছি কোনটা? মনুষ্য শরীর। কারা কারা ভালো নৌকাটা পেয়েছেন হাত তুলুন দেখি। তারপরে ভালো নাবিকও পেয়েছি, ছিল প্রভুপাদ। এত ভালো নৌকা আছে কোথাও? এত ভালো নাবিক আছে কোথাও? আর হাওয়া লাগানোর জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র, এর চেয়ে বড় হাওয়া আছে? এই তিনটে কারা কারা পেয়েছেন? তারপরে যদি কেউ ভগবত ধামে না যায়, এই তিনটে, তার মানে আত্মহত্যা করবে কেনা গেছে। এই তিনটে জিনিস আপনি জলের মধ্যে ডুবছেন, তিনটে জিনিস এসে আছে আপনার, নৌকা এসেছে, কান্ডারি এসেছে, হরে কৃষ্ণ মহামন্ত্র হাওয়া লাগছে, তারপরে আপনি নৌকাতে উঠছেন না, তাহলে কি হবে? মরার জন্য কে দায়ী? বুঝা গেল কথা না? কারা কারা মরতে চান হাত উঠান। এই বিষয়ে ভাগবত শ্লোক বলা আছে, নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। নৃদেহ আমরা খুব সহজে পেয়েছি, যদিও অত্যন্ত কঠিন। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্প। ভগবান এই নৌকাটা সুকল্প, অনেক প্ল্যান করে বানিয়েছেন। কারণ মনুষ্য জীবনে যে সুযোগ সুবিধাগুলো আছে অন্য প্রাণীদের নেই, এই মনুষ্য জীবন বানানোর জন্য ভগবান অনেক বুদ্ধি খরচ করতে হয়েছে। প্লবং